না বাড়ায় আমি বলি শুরু করি। এখন দেখেন, অনেকেই বলে 70,000 1,00,000 টাকা মানে আপনি এই ডেলিভারি লাইনে আসার পরে আপনি কামাইতে পারবেন, ঠিক আছে। এরকম নতুন একটা লোকের এরকম অফার করে, মানুষ তখন পাগল পাগল হয়ে বাংলাদেশ থেকে মানে টাকা জমা দেয় আসে এই জায়গায়, ঠিক আছে। তো এখন দেখেন আপনার এই জায়গায় কি রুলস এই কাজের, হয়তো আপনি এটা জানেন না। এই টাকা 1,00,000 টাকা 1.5 লাখ টাকা কামাইতে পারবেন, ঠিক আছে, কিন্তু এনে তো অনেক কাহিনী আছে। যেমন ওরা আপনার লিমিট দেবো 450 অর্ডার মারলে 4,500 টাকা বেতন, আমরা যেটা করি আর কি, 4,500 রিয়াল বেতন। তো এখানে আপনার ধারণা যে 2,000 রিয়াল যদি খরচ হয় তাও তো 2,500 রিয়াল টিকে। বা এনে আরো অনেক কাহিনী আছে। এটা গাড়ির অপশন দিব, গাড়ির অপশনে গাড়ি দিব আপনারে। গাড়ির যে গাড়ির যে ভাড়া বাবদ 1200 কিংবা 1300 টাকা আপনার কাছ থেকে কেটে নেব। এরপরে প্রত্যেক মাসে পেট্রোল আছে 1200 টাকা। এরপরে আপনার সব মিলে মোটামুটি আপনার 3500-4000 টাকা খরচ। যদি সর্বনিম্ন করতে যান তাও 3300-3400 টাকার মতো খরচ হবে। আর যদি একটু বেশি মানে ভালোভাবে খাইতে যান চলতে যান তাহলে মনে করেন 3800-4000 টাকা চলে যাবো। তো তাহলে আপনার 4,500 করে টিকলো কত? 500। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে তাহলে আপনি আছেন কেন? আমি আছি কে? এই আমাদের মতো আমরা যারা আছি এখানে, আগে তো আমরা নিজস্ব গাড়ি দিয়ে কাজ করছি, তো তখন ফায়দাটা একটু বেশি ছিল। আর এখন মনে করেন এই আমরা তো ওই 450 অর্ডারের টার্গেট আমরা কাজ করি না। আমাদের অর্ডার মারতে 550 কিংবা 650, ঠিক আছে। তো আমরা যে প্লাস 200 অর্ডার যদি মারতে পারি, তো 200 অর্ডারে কমসে কম না হলো 2800-3000 টাকা বেশি আসে। তো 2800-3000 টাকা যদি আমরা ওনে ধরতে পারি তাহলে আমরা 1,00,000 টাকা পাঠাতে পারি। কিন্তু এটা কোনো মাসে হয়, কোনো মাসে হয় না। যেমন এখন মাসটা ডাউন, এখন আমাদের যে মূল টার্গেটই দেওয়া কষ্ট। তো এখন যে আপনি প্রত্যেক মাসে যে 650-700 অর্ডার মারবেন, বিষয়টা এমন না। এক মাস কামাইছেন আবার আরেক মাস ডাউন, ঠিক আছে। এইভাবে হলো একটা মানে আমি আমার আমরা যারা পুরান আছি এদের কথা বললাম। এখন আমরা 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করলে হয়তো 650 কিংবা 600 550 অর্ডার মারতে পারি, এটা সত্য। কিন্তু আপনার আপনি একজন নতুন মানুষ হয়ে ভাষা জানেন না, এদেশে লোকেশন সম্বন্ধে এরকম আইডিয়া নাই। আপনি হুট করে আসার পরে যে আপনি এদের যে নির্দিষ্ট যে টার্গেট, আপনি টার্গেটটাই দিতে পারবেন না। আর টার্গেটটা দিতে পারলেও আপনি ওরকমভাবে আপনি বাড়িতে টাকা পাঠাইতে পারবেন না। এরপরে আরও অনেক ঝামেলা আছে এদেশের। রোডের নিয়ম কানুন আছে, এগুলো না বুঝলে তো জরিমানা আছে। এটা তো আমাদের দেশের মতো না, এটা তো জানেন সবাই। তো এরকম আরো বিভিন্ন অনেক ধরনের সমস্যা আছে, সমস্যার সম্মুখীন হইতে হইব, ঠিক আছে। তো তবে আমি এই জন্য ভিডিওটা করলাম যে আপনারা আসেন, কিন্তু ভাইবে চিন্তা আসেন। ডেলিভারি লাইনে টাকা অনেকে কামাইতেছে, লাখ লাখ টাকা, অনেকে 1,00,000 টাকা 1.5 লাখ টাকা মাসে কামায়। তো ভাই এটা পুরানি আছে, ঠিক আছে। 15 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করার পরে তারপরে মনে করেন 7,000 7,500 টাকা বেতন উঠাই, মানে ঠিক বল 3,000 আর 4,500 টাকা 4,000 টাকা খরচ। এরপর হলো মনে হয় 1 লক্ষ টাকা। তারপরও আপনার মতো নতুন লোক আসার পরে, আপনাদের মতো নতুন লোক আইসেই যে আপনি 650-700 অর্ডার মারবেন, এটা হলো মিথ্যা কথা, ঠিক আছে। এখন বর্তমানে পুরান লোকই 550-600 অর্ডার করা অনেক কঠিন। বর্তমানে অর্ডার অনেক কম। আমি প্রত্যেক দিন যদি আপনি 20টা করে অর্ডার মারতে পারেন, 30 দিন যদি ডিউটি করেন, তাহলে আপনার অর্ডার হবে 600। আমি বেরোইছি আজকে 5টা বাজে, সরি 12টা বাজে, এখন বাজে 5টা 28। তার মানে 5.5 ঘন্টা অলরেডি শেষ। 5.5 ঘন্টায় আমি অর্ডার মারছি মাত্র 4টা, ঠিক আছে। তাহলে মনে হয় বুঝেন তাহলে অর্ডারের পরিস্থিতিটা কি। তো এই জন্যে আমি বলি যে আপনারা যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই বুঝবেন। এই আমি যা বলছি এর মধ্যে বিন্দু পরিমাণে কোনো নাই। হ্যাঁ, এরকম আছে অনেকে আবার বলতে পারে না, অনেক তো কোম্পানি আছে গাড়ি, তেল, এভরিথিং কোম্পানি দেবো। বা এভরিথিং দিল, কোম্পানির যে টার্গেট এটা তো আপনার দিতে হইব, ঠিক আছে। আর এভরিথিং দিলে যে আপনার যে আমি যে স্যালারি কথাটা বলছি, এই স্যালারিটা তারা দিবে না। তখন স্যালারিটা হয়তো 1500 কিংবা 2,000। তো 1500-2,000 টাকা কামাইতে গেলেও আপনার কমসে কম না হইলো 450 অর্ডার মারতে হইব। তো 450 অর্ডার যদি আপনি না দিতে পারেন তাহলে তো আপনার 1500-2,000 টাকা আপনার দেবে না।
ঠিক আছে, ওই দেখা গেছে আপনি সারাদিন কাজ করার পরে আপনি কোনো মাসে 1000 রিয়াল টিকছে, কোনো মাসে 1200 রিয়াল টিকছে, ঠিক আছে, কোনো মাসে টিকেও না। অনেক লোক আছে কোনো রকম খরচের টাকায় আসে না, এরকম অনেক আছে। ঠিক আছে, অর্ডার নাই, আজকে আইডির সমস্যা, কালকে আইডির এই সমস্যা। আপনার আইডির সমস্যা কোম্পানি এটা বহন করতো না, কোম্পানি এটা আপনার দিত না। আপনার আইডিতে অর্ডার আসতেছে না, কোম্পানি আপনার বলতো না যে আজকে যেহেতু ওর অর্ডার আসে নাই, আমি ওরে আজকে 15টা অর্ডার দিয়ে দিই, 15টা অর্ডারের টাকা দিয়ে দিই। আপনি সারাদিন ঘুরছেন কিন্তু অর্ডার আসে নাই, আপনি 10 টাকা পাইতেন নাই। এইটাই হ্যাঙ্গার স্টেশনের সিস্টেম। ঠিক আছে, এই কাজের এই ফুড ডেলিভারি লাইনেই, শুধু হ্যাঙ্গার স্টেশন না, যত ফুড ডেলিভারি লাইনের কাজ আছে সব এরকমই। কিছু নতুন সরি অনেক কোম্পানি বের হয়েছে এগুলা ঘন্টা হিসাব, তারপরে ওগুলা নিয়ে আমি আলোচনা করব না, কারণ ওগুলা আমি কাজ করিনি এখনো, আমি জানি না। তো অনেকের মানে শোনা কথা শুনছি যে ওগুলোর মধ্যে অনেক ধরনের সমস্যা আছে, স্যালারি কাটে, বিভিন্ন কারণ দেখায় স্যালারি কাটে, এই হলো ঘটনা। যাই হোক, আমার কথায় যদি অনেকের হয়তো খারাপ লাগতে পারে বা অনেকের ভালো লাগতে পারে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ওটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি ভুল হয়ে থাকে হয়তো আমার কথার সাথে অনেকের নাও মিলতে পারে, হয়তো অনেকে আরো বেটার আছে বা তাদের হয়তো কাজের লাইন হয়তো আরো ভালো, কিন্তু আমি যতটুকু আমি 4 বছর ধরে হ্যাঙ্গার স্টেশন লাইনে এই কাজের লাইনে আমি আছি। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আগে আমরা অনেক বেটার, আগে আমরা ভালো ছিলাম, কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি, এই লাইনে থেকে টাকা, এই লাখ টাকা অ্যাডজাস্ট করা এটা অনেক কঠিন, এত সহজ না ভাই। বিষয়টা যেমন মনে হইতাছে এতটা সহজ না, অনেক কঠিন ভাই এটা। ঠিক আছে, এই জন্য ভাই আসলে বুঝা শুনে আপনারা আসবেন। অনেকেই বলে, এই বন্ধু বান্ধব অনেকেই বলে যে এই লাইনে তো অনেক টাকা, কিরে আসুন কিনে। ভাই আমি মনে করি আমার দিক থেকে আপনি এই লাইনে না এসে আপনি অন্য একটা লাইনে আসেন, এই লাইনে আইসেন না। এই লাইনে ভাই অনেক পরিশ্রম ভাই, প্রত্যেকটা দিন 14-15 ঘন্টা ডিউটি করার পরে আপনি কিছু টাকার মুখ দেখতে পারবেন। ওই 10 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে এ জায়গায় মাস শেষে আপনি 30,000 টাকা বাড়ি দিয়ে পারতেন না, কমসে কম 15 ঘন্টা ডিউটি করতে হবে। তারপর আপনি কোনো মাসে 80, কোনো মাসে 1 লাখ, আবার কোনো মাসে দেখা গেছে 50,000 বাড়াই পারেন নাই, এরকম সিস্টেম। তো ওকে ভাই, অনেক কথা বললাম, তো ভালো থাকেন সবাই।